তো বন্ধুরা এখন আমি আছি সায়েন্স সিটি মেট্রোতে। ঠিক আছে, এখান থেকে তোমাদের আমি পার্কিংটা দেখিয়ে দেবো। তো এই দিক দিয়ে পিছন দিয়ে তুমি যেতে পারো এই মেট্রো স্টেশনে, ইয়া ফির সামনে দিয়েও যেতে পারো। ঠিক আছে, তো বেলেঘাটার থেকে বেশি বেটার হবে তুমি যদি সায়েন্স সিটিতে নামো মেট্রো থেকে, তো এখান থেকে তুমি 7 পয়েন্টে আরামে যেতে পারবে। আমি তোমাদের একবার সায়েন্স সিটির সামনের দিকটা দেখিয়ে দিই। তো এই সাইড দিয়ে যাবে, তো এই সাইডেও তুমি পিছনটা এটা সায়েন্স সিটির মেট্রো স্টেশনে। এবার এই সাইডে তুমি পার্কিং পেয়ে যাবে, পে অ্যান্ড ইউজ টয়লেটও পেয়ে যাবে এই ভিতরের দিকে। ঠিক আছে, এবার আমি তোমাদের নিয়ে যে একবার বেলেঘাটা মেট্রো স্টেশন। তো এটা দেখতে পাচ্ছ বেলেঘাটা মেট্রো স্টেশন। আর ওই যে এখানটায় কোনো বাস দাঁড়ানোর জায়গা নেই, তোমাকে দিয়ে তোলে একটুখানি আগে হেঁটে যেতে হবে, যেটা কি ধাপার কাছে। আর এখানে এখন ফুটবল ওভার ব্রিজটা তৈরি হয়নি, যেটা দিয়ে তুমি ক্রস করে ওই পারে যেতে পারো। আমি তোমাদের একবার পার্কিংটা দেখিয়ে দিই, আর আমি গাড়ি পার্ক করে আজকে বেলেঘাটা থেকে কোথায় যাচ্ছি সেটাও বলে দেবো ভিডিওতে। তো এটা হচ্ছে পার্কিং এরিয়া, যেখানে তুমি এখন পর্যন্ত ফ্রি অফ কস্ট পার্কিং করতে পারবে। ফিউচারে জানি না পার্কিং চার্জেস লাগবে কিনা। এবার তোমাদের একটু বাইরের দিকে নিয়ে যাই। বাইরের দিকে নিয়ে গেলে তুমি এই সাইডে দেখতে পাবে, রাইট সাইড আমার সামনের দিকে আমি গেলে বাইপাস ধাবা। তো বাইপাস ধাবা সিধা চলে গেলে বাইপাস ধাবা পাবে। আর এই সাইডে গেলে তুমি সায়েন্স সিটির দিকে চলে যাবে। আর এখানে ফুট ওভার ব্রিজটা দেখছো, যেটা এখনও কানেক্ট করা হয়নি। তো এখনও অত লোক আসছে না বলতে কানেক্ট করা হয়নি, ওই পার দিয়ে বেশ কমই লোক আসবে। তো তোমাকে এখন ধাবার সাইডে আসতে হবে, ইয়া ফির বাইপাস সাইড থেকে আসতে হবে। তো তুমি এখান থেকে এন্ট্রি করবে। এখন ফিলহাল ওই পাশে গেটটাই খোলা আছে, এই পাশে গেটগুলো সব বন্ধ আছে। এই পাশে গেটগুলো সব বন্ধ আছে। এখন একটা গেট থেকে এন্ট্রি করতে পারবে। তোমাকে দেখালাম বিগিনিংয়ে যে এই গেটগুলো, তো এইগুলো বন্ধ। এখান থেকে এন্ট্রি করে তোমাকে উপরে যেতে হবে। উপরে গিয়ে টিকিট কাউন্টার যেমন দেখাচ্ছি, চলো এই টিকিট কাউন্টার দেখিয়ে দেবো। তো এইটা আপাতত চলছে না, তোমাকে সিঁড়ি দিয়ে উঠে যেতে হবে। এই সাইড থেকে উঠতে হবে, ওই সাইডের গেটটা বন্ধ আছে, গিয়ে টিকিট কেটে তারপর তুমি যেতে পারো। লাস্ট টাইম তোমাদের একটা ইভেন্ট দেখিয়েছিলাম হয়েছিল, যেটা বেলেঘাটা মেট্রো স্টেশনে, সেটা এখানে হয়েছিল, তো এই জায়গাটায়। আর বাকি সব বন্ধ আছে, এখনো কোনো ফুড স্টল নেই আশেপাশে। তো ওখানে মোস্ট প্রবাবলি ফিউচারে হতেও হতে পারে ফুড স্টল। আর এখানটায় যারা নামছে তাদের জন্য একটু মুশকিল হচ্ছে গিয়ে রোডটা ক্রস করাটা। এখন ওই ব্রিজটার কাজটা হয়নি, যেমন তোমাদের প্রথমে বললাম। তো রোডটা এখান দিয়ে ক্রস করতে হলে ইয়া তো তোমাকে অতটা হেঁটে যেতে হবে, ইয়া তো এই সাইডে অনেক রাস্তা আছে। ওটা এটা দেখতে পাচ্ছ তোমরা, এখানে যেগুলো টিকিট কাউন্টার দেখালাম, এখন এই মেশিনটা চালু হয়নি। তো একটা জানি না, এখনো এই মেশিনটা আপাতত চালু হয়নি। আমি যখন কার্ড মানে চেক করতে চাইলাম কার্ডের ব্যালেন্স, তো এখানে এখন শো হচ্ছে না। বাইরে যেটা দেখালাম ওখান থেকে একটা যে রাস্তা থেকে আসছে মেন রোড থেকে, ওখান থেকে জয়েন হবে। ওখান দিয়ে জয়েন হয়ে মানে মেন রোডে ওই পার দিয়ে যদি আসতে চাও তো এখান থেকে আসতে হবে। তো ওখান থেকে আমি টিকিটটা কেটে নিয়েছি। এখানে তোমরা চেক করতে পারো নিজের জিনিসপত্র। আর এখানটা দিয়ে স্মার্ট কার্ড আমার কাছে আছে, তো স্মার্ট কার্ডটা এখানটা তুমি লাগাবে এমনি করে। এটা ওপেন হয়ে গেল, ঠিক আছে। এখান থেকে ভিতরে চলে যাবে। এখন পর্যন্ত মেট্রো স্টেশন খালি আছে, অনেক লোক অনেক কম আছে, খালি খালি খালি। তো এখান থেকে 2 নম্বর তুমি প্ল্যাটফর্মে যেতে পারবে। এই সাইডে 2 নম্বর প্ল্যাটফর্ম আছে, আর ওই সাইডে 1 প্ল্যাটফর্ম আছে, যেটা ওই সাইড থেকে যারা মেট্রো আসছে আগে যখন মেট্রোটা এক্সটেন্ড হবে তখন ওই সাইডে যেতে হবে। ঠিক আছে, এখন আমি উপরে চলে যাচ্ছি, তোমাদের দেখাচ্ছি মেট্রোটা কখন আসে। এখান থেকে আমি কবি সুভাষ যাওয়ার চেষ্টা করবো, ঠিক আছে। তো দেখতে পাচ্ছি একটা মেট্রো অলরেডি ঢুকে গেছে বেলেঘাটা স্টেশনে। তো স্টেশন খালি খালি, বেশি ক্রাউড নেই স্টেশনে, পুরো খালি মেট্রো স্টেশন। এখান থেকে সিধা যেতে হবে সেক্টর 5, অরেঞ্জ লাইন মেট্রো। তো এই মেট্রোটা যেটা পুরোনো মেট্রো ছিল ব্লু লাইনে, সেই মেট্রোটা এখানে আসছে। তো এখানে হালকা ক্রাউড আছে, বেশি ক্রাউড নেই ভিতরে, যেমন এটা লাস্ট প্ল্যাটফর্ম। তো এখান থেকে হালকা ক্রাউড আছে, আমি তোমাকে মেট্রোটা একবার দেখে দিচ্ছি। তো ফুল এসি মেট্রো আছে, ঠিক আছে। আর এখানটায় যে জায়গাগুলো খালি দেখতে পাচ্ছ, এখানটায় রুট ম্যাপটা ওখানে লাগানো হবে। তো মেট্রো গেটটা বন্ধ হচ্ছে, এখানে বেলেঘাটা দেখাচ্ছে তোমাদের স্টেশন। এই যে জায়গাগুলো খালি দেখছো, এখানে একটা ম্যাপ বসে যাবে, যেমন তোমরা ব্লু লাইন মেট্রোতে দেখতে পারো, তো সেমনি একটা ম্যাপ বসে যাবে এখানটায়। এখন পর্যন্ত ম্যাপটা ফিটিং হয়নি, বাট ফিউচারে হয়ে যাবে। আপনি এখন যারা ট্রেনটা চালিয়ে মেট্রোটা চালিয়ে আনো, ওনারাই চেঞ্জ করে ওই সাইডেই যাচ্ছে, ওখানে গিয়ে আবার মেট্রোটা ওখান থেকে চালু করবে। এই সাইডে যেটা আছে ধাপা, ওই যে দূরে যারা কলকাতা তখন তারা তো ধাপা চিনই, ওখানে আরবানা টাওয়ার দেখাচ্ছে দূরে। আর এই সাইড থেকে তুমি যদি দেখতে পাও, এখানে JW মেরিয়ট আছে, ITC রয়্যাল আছে। এটা মা ফ্লাইওভার তোমরা যেটা দেখতে পাচ্ছ, উপর থেকে দেখতে সত্যি সুন্দর লাগছে। মেট্রো থেকে জিনিসটা দেখতে না, নিজেরা যদি না আসো, ফিল না করতে পারো, না দেখো, তবে ফিল করতে পারবে না জিনিসটা কি বলতে চাইছে। এই সাইডে পুরো ধাপা, দূর দূর অব্দি তুমি ধাপা দেখতে হবে। এখান থেকে পুরো সবুজ আর সবুজ এই সাইডটা। আর অপোজিট সাইডটা তোমাদের দেখাই একবার, বিল্ডিং আর বিল্ডিং, এক সাইডে সবুজ আর এক সাইডে বিল্ডিং। তো এটা হয়ে গেল সায়েন্স সিটির কাছে চলে এসেছি।
তো দেখতে পাচ্ছ এটা সায়েন্স সিটি স্টেশনটা, মানে সব আছে। তো আমি তোমাদের সাথে যতটা শেয়ার করতে পারবো ভিডিওর মধ্যে শেয়ার করে দেবো, যতটা ট্রেনের টাইমিং তোমরা মেট্রো অ্যাপেই জানতে পেরে আমি কত ভাড়া লাগছে ওটা। এখান থেকে তুমি যদি কবি সুভাষ অব্দি যাও তবে 20 রুপিস সামথিং লাগে, 20 রুপিস মতন লাগছে, ঠিক আছে। তো আমরা ঋত্বিক ঘটক স্টেশনে এসে গেছি। এই স্টেশনটা হচ্ছে গিয়ে তোমার পঞ্চনগ্রাম যেটা সেখানটায়। তো এটা ঋত্বিক ঘটক স্টেশন, তো নামছে না ফিলহাল, তো ঢুকে এসেছি। তো পরবর্তী স্টেশন যেটা আছে সেটা ভিআইপি বাজার। ভিউটা দেখো একবার শুধু এখানটায়। কয়েকজনকে দেখলাম ভিআইপি বাজার থেকে উঠছে। তো এটা হয়ে গেল ভিআইপি বাজার, এটা হচ্ছে ক্রাউড। ভিআইপি বাজার স্টেশন থেকে সব উঠছে। যেটা রুবি হসপিটালের সঙ্গে থাকে সেটা সেই স্টেশনে এসে গেছি। দেখো 781 আনন্দপুর যেটা পাসপোর্ট অফিস আছে, তোমরা দেখতে পাচ্ছ দেখি বাইরে চলে আসছে। একবার আমি বের করে দেখাই প্ল্যাটফর্ম, ঠিক আছে। চলো, পাশ থেকে একটা মেট্রো চলে গেল সিধা বেলেঘাটা অবধি। মেট্রো স্টেশনে এসে গেছি এখন। তো দেখতে পাচ্ছ কালিকাপুর মেট্রো স্টেশনে ঢুকলো। তো বন্ধুরা আমি তোমাদের বেলেঘাটা থেকে রুবি অব্দি দেখিয়ে দিলাম মেট্রোটা কতটা আসছে। এরপরেরটা তোমরা জানোই রুবি থেকে কবি সুভাষ অব্দি আছে। তো আপনি বলে নিন। তো যেটা বলছিলাম, তো রুবি অব্দি দেখিয়ে দিলাম তোমাদের, বেলেঘাটা থেকে রুবি অব্দি দেখিয়ে দিলাম। তারপর রুবির পরে তোমরা জানো কবি সুভাষ অব্দি কি কি আছে প্ল্যাটফর্ম, ওইটা আমি ডিটেল দেখাচ্ছি না। কবি সুভাষ থেকে আমি ডাইরেক্ট চলে যাচ্ছি শিয়ালদা, সরি এক্সপ্লানেড থেকে শিয়ালদা অব্দি যেটা আছে সেটা আমি তোমাদের এই ভিডিওতে অ্যাড করেছি। আচ্ছা, আমার একটা নিজের পার্সোনাল ব্যক্তিগত সাজেশন ছিল কি, যখন আমরা মেট্রো যাচ্ছি না, অরেঞ্জ লাইন মেট্রোটা যদি অরেঞ্জ কালার হয়, ব্লু লাইন মেট্রোটা যদি ব্লু কালারে হয়, গ্রিন লাইন মেট্রোটা যদি গ্রিন কালারে হয়, তবে একটা দেখতে সুন্দর লাগে। ইন ফিউচার হয়তো হয়ে যাবে, এটা জাস্ট আমার পার্সোনাল ওপিনিয়ন। তোমাদের কি বক্তব্য তোমরা জানাতে পারো, ঠিক আছে। চলো তবে আমি তোমাদের নিজেই এখন নেক্সট কবি সুভাষ ওখানটা একটু চেঞ্জ করবো। কবি সুভাষ মেট্রো স্টেশনে এসে গেছি। এখান থেকে আমি চেঞ্জ করবো ব্লু লাইনের জন্য, ঠিক আছে। তো এখন রাস্তা খুঁজছি কোন দিকে আছে, সবাই কনফিউজ। বেশিরভাগ লোকেরই এখানে নতুন এসছে, প্রথমবার এসে, তো অনেকেই কনফিউজ। আসলো এটাই আবার রিটার্ন চলে যাবে তোমার বেলেঘাটা অবধি, যেটা এখনই আসলাম। তো এখানে তুমি দেখতে পাচ্ছ কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায়। এখন এই জিনিসটা আপডেট করা হয়নি, পুরোটাই আছে। এখন আমরা যেটা আসলাম বেলেঘাটা, এখনো সেটা আপডেট করা হয়নি। তো বন্ধুরা আমি ভেবেছিলাম কবি সুভাষে নামবো, ওখান থেকে আমি ধরে ব্লু লাইন ধরে তারপর শিয়ালদা স্টেশনের যেটা আছে এক্সপ্লানেড ওখানে যাবো। কিন্তু এখন শুনতে পাচ্ছি এখান থেকে তুমি চেঞ্জ করতে পারবে না, এখনো কাজ, স্টেশন ভেঙেছে, তার জন্য কাজ হচ্ছে। তো তোমাকে যদি নিতে হয় তবে ক্ষুদিরাম থেকে নিতে হবে। তো এখান থেকে কিছুটা আগে গিয়ে ওখানে ক্ষুদিরাম মেট্রো স্টেশন আছে, ওখান থেকে আবার ট্রেন ধরে তোমাকে যেতে হবে এক্সপ্লানেড, ঠিক আছে। তো আমি তার থেকে বেটার হলো কি বসে যাই এখানে, আমার গাড়ি অলরেডি পার্ক আছে, আমি এখান থেকে চলে যাবো আবার বেলেঘাটাতে, বেলেঘাট থেকে গাড়ি নিয়ে ডাইরেক্ট এক্সপ্লানেড স্টেশন চলে যাবো। ওখান থেকে যারা এখনো অরেঞ্জ লাইন মেট্রোটা দেখুনি কি কোথায় এন্ড হচ্ছে, তাদের জন্য আমি একবার দেখিয়ে দিই। এখন বাজছে 12:15। তো এখানে অরেঞ্জ লাইন মেট্রো যেটা ফিনিশ হচ্ছে এখানটা, ওইখানে একটা প্ল্যাটফর্ম আছে, ওই সাইডে একটা প্ল্যাটফর্ম আছে। তো এই সাইডে হচ্ছে গিয়ে দুপাশেই প্ল্যাটফর্ম করেছে, মাঝখানে ট্রেন, একটা আপ অ্যান্ড একটা ডাউনের জন্য, ঠিক আছে। তো ট্রেন এখন একটা প্ল্যাটফর্মেই আসছে ফিলহাল, তো কারণ অত বেশি ক্রাউড নেই, যেমন তোমাদের বিগিনিংয়ে বললাম। তো এখান থেকে আবার আমি যখন নামলাম, যে ট্রেনটা থেকে নামলাম, মেট্রোটা থেকে নামলাম, সেই মেট্রোটায় আবার রিটার্ন চলে যাবে বেলেঘাটা অবধি। এখন আমাকে ওয়েট করতে হবে, আবার 10 মিনিট পরেই আসবে আর একটা মেট্রো। তো ওইটা দেখতে পাচ্ছ এন্ড আছে, প্ল্যাটফর্মটা খুব সুন্দর আছে, পরিষ্কার পরিচ্ছন্ন আছে। উপরে লাইন দেখতে পাচ্ছ, উপরেও যাওয়ার জন্য একটা কানেক্টিভিটি লাইন আছে। তো এটা হচ্ছে কি এন্ড, অরেঞ্জ লাইন এখানে এসে মেট্রোটা এখানে এসে দাঁড়িয়ে যাবে, এরপরে আর আগে যেতে পারবে না। রেড লাইট দেখিয়ে দিয়েছো, মানে এটা সেম ওই পাশেও, এটা এন্ড, এরপরে আর আগে কোনো যাওয়ার নেই। ফিউচারে যদি হয় তখন এখান থেকে এক্সটেন্ড করা হবে। তো এখানটা আমি এক্সিট হচ্ছে এখন, 20 রুপিস মাইনাস হয়ে গেল। এখান থেকে এক্সিট করে আবার ওই সাইড থেকে ইন করবো, ওখান থেকে আবার ইন করলাম, এখান থেকে আবার এন্ট্রি করছি, এখানটা স্ক্যান করলাম, এন্ট্রি হয়ে গেল। 85 রুপিস দেখিয়ে দিয়েছে, আবার ইন করছি। এবার আবার উপরে যাবো, বেলেঘাটার যে মেট্রোটা আসছে ওটাকে নেবো, চলে যাবো। তো দেখতে পেলে তোমরা, আমি মেট্রো কার্ড ইউজ করলাম আর নিচে গেলাম, চেঞ্জ করলাম, আবার ঘুরে চলে আসলাম। বিকজ হচ্ছে গিয়ে ব্লু লাইন যেটা আমি প্ল্যানিং করেছিলাম একেবারে যাবো কি ব্লু লাইন মেট্রোটা নিয়ে
ওখান থেকে এক্সপ্লানেট, তো সেটা হয়নি কারণ ব্লু লাইন মেট্রোটা এখন চলছে না। যখন আবার আপডেট হবে মোস্ট প্রবাবলি দুর্গাপুজোর পরে আবার চালু হবে। তোমার একটা জিনিস দেখাই, এখানে উপরে দেখতে পাচ্ছ বেলেঘাটা মেট্রো স্টেশন লেখা আছে 4 মিনিট, মানে 4 মিনিট পরে আর মেট্রো স্টেশনে মেট্রোটা ঢুকবে। তো মেট্রো ওখানটায় আসছে দূর থেকে, ঠিক আছে। আর 29 মিনিট মানে 22 মিনিট ধরে নাও যেতে টাইম লাগবে এখান থেকে বেলেঘাটা, আই মিন কবি সুভাষে আছি, কবি সুভাষ থেকে বেলেঘাটা অবধি যেতে যে মেট্রোটা টাইম লাগবে ওটা হচ্ছে 22 মিনিট। আর ওই দেখো দূরে মেট্রোটা আসছে। আর এটা হচ্ছে আমি এখন আসছি কবি সুভাষ, ঠিক আছে। দেখো মেট্রোটা ঢুকছে, যখন অনেক বেশি ক্রাউড হবে তো দুই সাইড থেকে যাতে লোক উঠতে পারে তো সেমনি ব্যবস্থাও করা আছে ওই প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্ম অ্যাক্সেস করে। তো এটা হচ্ছে বেলেঘাটা, এই মেট্রোটাই আবার আর 3 মিনিট বাকি আছে, তো 3 মিনিট পরে মেট্রোটা এখান থেকে ছেড়ে দেবে। দেখতে পাচ্ছ ফুল চিল এসি মেট্রো, ঠান্ডা মেট্রো। তো এটা দেখতে পাচ্ছ সায়েন্স সিটি যে ব্রিজটা, সেই ব্রিজটা। আমরা এখন সায়েন্স সিটি মেট্রো স্টেশনের দিকে যাচ্ছি। জায়গাটা দেখেছো কেমন পাজল ব্রিজ। বরুণ সেনগুপ্ত প্ল্যাটফর্ম ডান দিকে, স্টেশন বরুণ সেনগুপ্ত প্ল্যাটফর্ম রাইট হ্যান্ড সাইড। তো আমরা এসে গেছি বরুণ সেনগুপ্ত, যেটা সায়েন্স সিটির জন্য। তো সায়েন্স সিটি প্ল্যাটফর্ম আর প্ল্যাটফর্মে আমরা ঢুকে গেছি। এরপরে যেটা আছে এটা বেলেঘাটা। দেখো সব বাচ্চারা উঠছে, কত এক্সাইটমেন্ট বাচ্চাদের মধ্যে। প্রথমবার ওটা এক্সাইটমেন্ট তোমরা দেখতে পাচ্ছ মেট্রো। তো বাচ্চাগুলো ভুল মেট্রো উঠে গেছিল, আবার নেমে গেল প্ল্যাটফর্মে। দেখো এরপরে যেটা হবে এটা বেলেঘাটা, বেলেঘাটা মেট্রো স্টেশনে যাবে। তো ভিডিওর বিগিনিংয়ে যেটা তোমাদের বলেছিলাম কি এখন এই ব্রিজটা দেখতে পাচ্ছ, ফুটওভার ব্রিজটা, ওটা এখনো শুরু হয়, মানে কাজ হয়ে গেছে, বাট ওখান থেকে যে এই পাশে আসার রাস্তাটা ওটা এখনো তৈরি হয়নি। ফিউচারে যখন এটা সেক্টর 5 অবধি মেট্রো চলে যাবে ততক্ষণের মধ্যে ওই ব্রিজটা হয়ে যাবে মোস্ট প্রবাবলি। তো আমরা নেমে গেছি এখন মেট্রো স্টেশনে। এটা হচ্ছে বেলেঘাটা মেট্রো স্টেশন, যেখান দিয়ে আমি চলা শুরু করেছিলাম সেখানে এসে শেষ করলাম, ঠিক আছে। এবার নিচে যাবো। মেট্রো স্টেশন যেমন নর্মাল হয় সেমনি মেট্রো স্টেশন আছে, এখানে কোনো ক্রাউড নেই, এখানে লিফট আছে, ওখানে তুমি যদি সিঁড়ি দিয়ে যেতে চাও তো সিঁড়ি দিয়েও যেতে পারো। লিফটে অনেক ক্রাউড আছে, তো আমরা সিঁড়ি থেকেই যাবো এখন নিচে। যখন আমি স্টার্ট করেছিলাম এইখান থেকে এসেছিলাম আর এইখান থেকে এখন বাইরে নিচে দিকে যাচ্ছি। তো আমি দেখাচ্ছি তোমাদের ব্যালেন্স কত কেটেছিল। সেই 5 রুপিস এক্সট্রা আছে, বিকজ আমি 100 টাকা রিচার্জ করে 105 টাকা পেয়েছিলাম। 20 রুপিস যেতে অ্যান্ড 20 রুপিস আসতে লেগেছে। মেট্রো থেকে বেরালে এখান থেকে সিধা চলে যাবে, তো তুমি পাবে ওখানে গিয়ে ধাপা ক্রসিং, ওখানটায় যদি তুমি পার হতে পারো, ইয়া ফির এই সাইডে যদি যাও তো এখানে ইএম বাইপাস বলে একটা জায়গা আছে, মানে একটা রেস্টুরেন্ট আছে, ওখান দিয়ে তুমি ক্রস করতে পারো। তো এতটা তোমাকে হেঁটে যেতে হবে, এখানে কোনো বাস স্ট্যান্ড বা কিছু ফুড স্টল নেই। তো এখানটা নামার থেকে বেটার হবে তোমাদের সায়েন্স সিটিতে নামা। এখানে যতক্ষণ ওই ব্রিজটা হচ্ছে ততক্ষণ তুমি ওখানে ক্রস করতে পারবে না, ঠিক আছে। ক্রস করার জন্য তোমাকে একটু লং হেঁটে যেতে হবে। বেসিক্যালি যারা ওইখানে থাকছে এই ফ্ল্যাটে থাকে তাদের জন্য একটুখানি মুশকিল ব্যাপার আছে। বাকি এখানে তো অনেক কম পাবলিকই নামলো দেখলাম যতটা। সো এটাই আছে ক্রাউড, ঠিক আছে। আমি যেমন গাড়ি পার্কিং করেছিলাম, আপাতত এখন গাড়ি পার্কিং ফ্রি আছে, আমার থেকে কোনো চার্জেস নেয়নি। তো ওই দেখতে পাচ্ছ তোমরা 22 আগস্টে মেট্রো স্টেশন ওপেনিং হয়েছিল, তো সেটা একটা ছোট একটা ব্যানার দেওয়া আছে। চলো তাই বন্ধুরা, আজকের জন্য এতটাই। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।